এইচএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর কড়া নজরদারি আছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। তাই গুজবে কান না দিতে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সকালে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে কথা জানান শিক্ষামন্ত্রী। বাংলা প্রথম পত্র দিয়ে সকাল 10টায় শুরু এবারের এইচএসসি পরীক্ষা, যা চলে দুপুর 1টা পর্যন্ত। পরীক্ষা স্বাভাবিকভাবে নিতেছে। অনেক টেনশন হচ্ছে, কিছুটা হচ্ছে। কেমন পরীক্ষা হবে, কি হবে, এই আর কি। সন্তানকে পরীক্ষার হলে পাঠানোর আগে বাড়তি উদ্বেগ উৎকণ্ঠা ছিল অভিভাবকদের। সোমবার ছিল বাংলা প্রথম পত্র পরীক্ষা। এবছর মোট 13.5 লাখ শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়, যা গতবারের চেয়ে 40,000 বেশি। পরীক্ষা শুরুর আগেই কেন্দ্র পরিদর্শনে আসেন শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী। এ সময় শিক্ষামন্ত্রী গণমাধ্যমকে জানান, প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর অবস্থানে সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমেও রয়েছে বিশেষ নজরদারি। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো অত্যন্ত সক্রিয়, তারা তীক্ষ্ণ নজরদারি করছেন, যেমন টিএসএসসিতে করেছিলেন, এবারও করছেন। কেউ যদি এ ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত থাকে, গুজব ছড়ানো, প্রতারণা করা, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং একই সঙ্গে আমি আবারও অভিভাবক এবং পরীক্ষার্থীদের প্রতি, শিক্ষকদের প্রতি আহ্বান জানাবো, কোনো রকম গুজবে কান দেবেন না। পরীক্ষা কেন্দ্রের সন্তানকে রেখে অস্থিরতায় সময় কেটেছে অভিভাবকদের। দেখার জন্য আসলাম, কারণ কি করে না করে, বা আমি থাকলে ছেলে ভালো করবে ইনশাআল্লাহ। আমি আমার বোনের জন্য অপেক্ষা করতেছিলাম, আমার পরীক্ষা ভালো হবে কিনা সেটা নিয়ে এখন চিন্তা। আমাদের প্রত্যাশা সবাই ভালো করুক, সেই আশায় আমি করি। সবার জন্য দোয়া করতেছে যেন সবার পরীক্ষা ভালো হয়, ভাইয়া যেন ভালো পরীক্ষা দেয়। কেউ আবার প্রশ্নপত্র ফাঁস রোধে নেয়া কার্যক্রমের প্রশংসা করেন। এবছর প্রশ্ন পাস হওয়ার মতো কোনো ঘটনা ঘটার সম্ভাবনা নাই। বাচ্চাদের ভিতরে আমি সেই উদ্যোগটাও দেখি নাই যে তারা মোবাইলে সার্চ করছে বা সেই প্রশ্ন ফাঁস হচ্ছে কিনা সেটা চেক করছে। প্রশ্নপত্র ফাঁস হওয়ার সম্ভাবনা কমই থাকবে। 3 ঘন্টার পরীক্ষা শেষে একে একে বের হতে থাকে শিক্ষার্থীরা। প্রশ্নপত্র গঠনমূলক হয়েছে বলেও জানান তারা। প্রিপারেশন যত ভালোভাবে নিয়েছিলাম তার তুলনায় প্রশ্ন অনেক সোজা হয়েছে। যতটা কঠিন আশা করেছিলাম ততটা কঠিন না, বেশি হার্ড হয়নি। বাংলা নিয়ে টেনশন ছিল, সবচেয়ে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। প্রশ্নপত্র ফাঁস নিয়ে তেমন কোনো উদ্বেগ ছিল না, পরীক্ষা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। যতটুকু হয়েছে পরীক্ষা ভালো হয়েছে, যেটি শিক্ষার্থীরা এক বাক্যে স্বীকার করলেন। একসময় নকলবন্ধ কিংবা প্রশ্ন ফাঁস রোধে যে ধরনের চ্যালেঞ্জগুলো ছিল সেটি আসলে সফলভাবেই মোকাবেলা করেছে সরকার, যার ফলশ্রুতিতে এখন পর্যন্ত ইতিবাচক সাড়া কিংবা ইতিবাচক বার্তা এই অভিভাবক কিংবা শিক্ষার্থীদের মধ্যে রয়েছে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।